শেখ মেহেদী হাসান নাম, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে রয়েছে। আমি মেডিকেলার একজন ফাউন্ডার এবং ডিরেক্টর হিসেবে বর্তমানে আছি। তো আজকে আমরা ফিজিক্সের মেডিকেলার প্রেজেন্স ফিজিক্স সেশন নিয়ে কিছু আমরা কথা বলবো, কিছু আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আমাদের সামনে খুলনা ইউনিভার্সিটির এক্সাম আছে, এরপরে রাজশাহী ইউনিভার্সিটি, এরপর জিএসটির এক্সাম আছে। তো আমাদের প্রত্যেকটাতে বিভিন্ন এমসিকিউ আসবে ফিজিক্সের, এবং সেগুলো করা এবং অল্প সময়ের মধ্যে সেগুলো সলভ করা খুবই কষ্টসাধ্য। তো আমরা এর কিছু শর্ট টেকনিক নিয়ে আসবো তোমাদের সামনে এই সেশনে, এবং তোমরা দেখো আস্তে আস্তে শর্ট টিপসগুলো দেখো। তো প্রথমে আমরা 2D সংক্রান্ত আমাদের প্রথমে যে ফিজিক্সের ফার্স্ট পেপারের প্রথম যে অধ্যায়টা ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায়ের যে একটা প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের কৃষিতে আসছিল, এইবারে কৃষিতে 12 দিন আসছিল। তো এটা যদিও বলা যায় শর্টের বাইরে, আবার বলা যায় শর্টের ভিতরে, কারণ আমাদের এই অধ্যায়ে ব্যবহারিকটা আসে। তো সেই জন্য আমাদের স্যাররা এইখান থেকে প্রশ্নটা করে থাকে। তো দেখো, একটি গোলকের ব্যাসার্ধ 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এর আয়তন নির্ণয় শতকরাটি কত সেটা বের করতে হবে। এখন আমরা জানি যে যদি ব্যাসার্ধ ত্রুটি r ড্যাশ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে আয়তন নির্ণয় যে ত্রুটিটা আসবে, ঠিক আছে, সেই ত্রুটিটা হলো আমাদের 3 গুণ আমাদের ব্যাসার্ধ নির্ণয় যে ত্রুটিটা আসে। আবার যদি ঠিক একইভাবে ক্ষেত্রফল নির্ণয় আসে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় যদি আমি নির্ণয় করি, তাহলে সেটা হলো 2 গুণ আমাদের ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি। এটা কেন হয়? কারণ আমরা জানি ব্যাসার্ধের স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই, বা দ্বিগুণ করলে ক্ষেত্রফল পাই। ঠিক একইভাবে আমরা ব্যাসার্ধকে ত্রিকোণ গুণ করলে বা ত্রিঘন করলে আমরা আয়তন পাই। তো সেখান থেকে এই শর্টকাটটা আসে। এখন এই শর্টকাটটা ব্যবহার করতে হলে আমাদের কি লাগবে? ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা লাগবে, তাই না? তারপরে আমি এটা বসি আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করতে পারবো। তো দেখো, এই ব্যাসার্ধে কি দেওয়া আছে একটু দেখে নাও। ব্যাসার্ধ দেওয়া আছে কি 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? এখন এই স্থলের অঙ্কগুলোকে আমরা প্রথমে এই যেটা দেওয়া আছে না, এটা হলো আমাদের পরম ত্রুটি দেওয়া আছে। এখন আমরা পরম ত্রুটিকে প্রকৃত যে মানটা, এই প্রকৃত মান দ্বারা ভাগ করলে পাবো হলো আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটিকে 100 দ্বারা গুণ করলে আমরা পাবো শতকরা ত্রুটি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বের করব? পরম ত্রুটি থেকে শতকরা ত্রুটিতে ধরবো। তাহলে আমি কি করব? পরম ত্রুটিকে প্রকৃত মান দ্বারা ভাগ দিব, তাহলে কি পেলাম? আপেক্ষিক ত্রুটি। 100 দ্বারা গুণ দিলাম, কি পেলাম? শতকরা ত্রুটি আসবে। তাহলে এই শতকরা ত্রুটির মান আসবে 1.8% আসবে। তাহলে এটা কি? ব্যাসার্ধ নির্ণয় শতকরা ত্রুটি পেলাম, এই যে ব্যাসার্ধ নির্ণয় শতকরা ত্রুটি আমরা বের করে নিলাম। তাহলে কি করলাম? আমরা পরম ত্রুটিকে প্রকৃত মান দ্বারা ভাগ দিলাম, কি পেলাম? আপেক্ষিক ত্রুটি। 100 দ্বারা গুণ দিলাম, কি পেলাম? শতকরা ত্রুটি। কিসের শতকরা ত্রুটি? ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ঠিক আছে। তাহলে আমাদের চাই শেষ আয়তনের শতকরা ত্রুটি চেয়েছে। তাহলে আয়তনের শতকরা ত্রুটি কি হবে? এর সঙ্গে 3 গুণ হবে। তাহলে আয়তনের শতকরা ত্রুটি কি হবে? এর সঙ্গে 3 গুণ। 3 গুণ করলে আসবে 5.7%। এইটাই কিন্তু তোমাদের কৃষিবিজ্ঞানের অ্যানসার এটা। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু তোমরা অনেকেই ভুল করেছো এবং শর্টের বাইরে বলে মানে একটা ছেড়ে দিয়েছো। কিন্তু এটা কিন্তু শর্টের বাইরে হলেও আমাদের কিন্তু এটা পড়া উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে। তো আজকে পর্যন্তই। আমরা পরের ক্লাসে এর পরে যে শর্ট ট্রিক্সটা সেটা আমরা দেখব।